মরণ থেকে যতই পালাও মরণ নিবে তোমায় ঘিরিয়া, যদিও সেটা আকাশ পানে লাগাও সিঁড়িটা নাইয়া। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। ঠিক কিনা ভাই? হায়াতের বেলা একবার যদি চলে যায় হায়াত কি পাওয়া যাবে আর? হ্যাঁ, বেলা ডুবে গেছে পশ্চিম দিকে, ওই হায়াতের বেলা আর উঠবে। এই জন্য যে হায়াত থাকতে তুমি আল্লাহর গুণগান গে আল্লাহর গোলামি করো হে যুবক। আল্লাহ এবার বললেন আজরাইল যা, তুই বাতাসের সাথে মিশবি, যার জীবন নিয়ে আসবি সে তোমাকে দেখতে পারবে। তবে বেঈমানের যখন বেঈমানের সামনে আজরাইল যখন যাবে তখন লুকালুকি করবে, বলবে আমারে ধার, জিহ্বাটা কাট হয়ে যাবে, ইল্লাল্লাহ জিকিরও করতে পারবে না। ইমানদারের মরণের তিনটা নমুনা। বান্দা গোসল করে মরণ হয়ে যাবে, 2 নম্বরে কপাল ঘামবে, নাক ঘামবে। 3 নম্বরে বান্দা বলবে আমাকে একটু উঁচু করে বসাও, অথবা বান্দা ঘুমের হালতে মরণ হয়ে যাবে। এগুলা ইমানদারদের মরণের নমুনা। অথবা বান্দা মসজিদে নামাজ পড়তে যাবে, ওখানেই বান্দার মরণ হয়ে যাবে। এর নবীন উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, এ যুবক, আজরাইলকে এবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আজরাইল মাটি আনার জন্য জমিনে যা। 1 চিমটি মাটি আজরাইল যখন এরকম করে ধরলে, মাটি হাউ হাউ করে কান্না করে আর বলে, তুই কিয়ামত পর্যন্ত এই মাটির মানুষদের জীবন কাবজ করবি, অভিশাপ দিলা। কথা বুঝেছেন কিছু? এর নবীর উম্মতের দল, কিয়ামত পর্যন্ত আজরাইল মানুষের জীবন নিয়ে টান দিবে। কথা বলে না? সব নবী রাসূলের জীবন কে কাবজ করবে? কথা কয় না? তারপরে সবার যখন মানুষের মরণ হয়ে যাবে, এবার ফেরেশতাদের জীবনও কবজ করবে আজরাইল। এরপরে থাকবে শুধু আল্লাহ আর 4টা ফেরেশতা, ওদের জীবন কবজ করবে আজরাইল। ওদের জীবন যখন কবজ করা 3 জন জিবরিল, ইসরাফিল, মিকাইলের জীবন শেষ। এখন শুধু থাকবে আজরাইল আর আল্লাহ। আল্লাহ বলবে তোর জীবন এবার আমি নিজেই কবজ করব। এর নবীর উম্মতের দল আজরাইলকে যখন ধরবে, আজরাইল এমন জোরে একটা চিৎকার করবে, ওই মানুষেরা সবাই কবর থেকে আওয়াজ শুনতে পাবে। আজরাইল বলবে আল্লাহ, আমি এতদিন মানুষকে যা কষ্ট দিছি তার চেয়ে ডাবল কষ্ট তুমি আমারে কেন দিলা? আল্লাহ, আজরাইল তোকে মানুষের জীবন কবজ করার জন্য বানাইছি, তুই তো আমার বান্দাদের কম কষ্ট দাও না। এর যুবক, আল্লাহ রাব্বুল আলামিন মাটি নিয়ে যাওয়ার পর আমার নবীর রূহটা এবার আরশে আজিমের মধ্যে একটু খেয়াল করে শোনেন রে বাবা। লাউহ মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত এরিয়া। সব আসমানের সাথে লাউহে মাহফুজের মধ্যে আমার নবীর বডিটা আল্লাহ পাক এরকম করে আকৃত করে রাখবেন। সুবহানাল্লাহ জোরে আর জোরে কর। কি মায়ার কথা! আরশে আজিমের মধ্যে আমার মায়ার নবীর রূহটা আল্লাহ পাক আটকা রাখছেন। আরশ আজিমের মধ্যে লেখা রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। রুহানিয়াতের কথা বলছি যুবক। আল্লাহ নবীদেরকে বিদায় করলেন, জিনদের ধাওয়া করলেন, মানুষ দুনিয়াতে পাঠাবেন, মায়ার
নবীর বডিটা ফ্রেমটা বানাইয়া লাউহে মাহফুজের মধ্যে রাখলেন সংরক্ষিত এরিয়ায়, ওই জায়গায় যেন কেউ যাইতে না পারে। এরে আল্লাহর বান্দা, একটু দিলের কান দিয়া শোনো। তখন ফেরেশতাদের সর্দার ছিল কি শয়তান? ইবলিস শয়তান। জোরে কোন? তখন তিনি শয়তান ছিল না। মুআল্লিমুল মালায়েকা আখসারুল ফাহিশা, ফেরেশতাদের ফেরেশতাদের আরো জোরে ফেরেশতারা তার কথা মতো উদ্বোস করত। আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফেরেশতাকে গাঁট রাখতেন এক একটা আসমানের সাথে মিলাইয়া। আসমান ৭টা, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব ৫০০ বছরের দূরত্ব রাস্তা। প্রত্যেকটা আসমান আল্লাহ স্বচ্ছ গ্লাস দ্বারা বানাইছে। প্রথম আসমান থেকে যদি দ্বিতীয় আসমানে যাও ৫০০ বছর রাস্তা দূরত্ব। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যদি যাও ৫০০ বছর রাস্তা দূরত্ব। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যাও ৫০০ বছরের রাস্তা দূরত্ব। চতুর্থ আসমানে ফেরেশতাদের একটা ইবাদত করার ঘর আছে, এটার নাম কি? বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতের ঘর। ওই বাইতুল মামুর থেকে যদি একটা পাথর পাঠিয়ে দাও, ওই পাথরটা পড়বে তৃতীয় আসমানে, এরপরে দ্বিতীয় আসমানে। ওই পাথরটা দ্বিতীয় আসমান থেকে পড়বে প্রথম আসমানে, প্রথম আসমান থেকে পড়বে আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদে। এমন সুন্দর আল্লাহ এগুলো বানায় রাখছে। রাহমাতুল লিল আলামিন বলে, আমি চতুর্থ আসমান যখন পাড়ি দিয়া পঞ্চম আসমানে গেলাম, শুধু দেখলাম পানি 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 আর পানি। এরপরে আমি চলে গেলাম ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে গিয়া দেখি অন্ধকার 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 অন্ধকার। এরপরে গেলাম আমি রাহমাতুল লিল আলামিন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়া দেখি অন্ধকার, ওখানে অন্ধকার, একটু মেঘাচ্ছন্ন, তারপর দেখি খালি পর্দা 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 পর্দা। আমি গণা শুরু করলাম ওখানে কতগুলো পর্দা। ওখানে আমি সবচেয়ে পেয়ে গণে পেলাম ৭৪,০০০ পর্দা। এই পর্দাগুলো খালি না, এই পর্দার ভিতরে আছে আমার আল্লাহ তাআলার কুরসি আল্লাহ তাআলার সিংহাসন। আমার আল্লাহ যে সিংহাসনের মধ্যে বসে থাকবে রে বাবা, এরে নবীর উম্মতের দল। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৭৪,০০০ বছরের রাস্তা দূরত্ব। একটা পর্দা থেকে আর একটা পর্দা মোটা ৭৪,০০০ বছরের রাস্তা মোটা। এরে নবীর উম্মতের দল, এরকম করে চতুর্দিক দিয়ে ৭৪,০০০ পর্দা। ওই চেয়ারটা খালি না, ওই চারজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ফেরেশতাদের পা গুলো জমিনে, মাথাগুলো সপ্তম আসমানে। খবর দে। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাইজান, এই যে উঠাউঠি করতেছে যুবকেরা, পেশাব করে চলবে কিছু কেন? লিল্লাহি তাকবীর। বারামাম একটু দিলের কান দিয়া শুনেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, একটু খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই ৭৪,০০০ পর্দা নিয়ে এই জমিনে নামবো। সুবহানাল্লাহ। জমিনে নাইমা ইমানদারদের সাথে আল্লাহ পাক সালাম বিনিময় করবে। আর জোরে কোন জোরে কোন জোরে কোন। আল্লাহ যখন বান্দার সাথে সাক্ষাৎ করবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা দেখা করবে কার সাথে?
আরো জোরে কোন আল্লাহর সাথে দেখা করা কত মজা হবে একটু পরে আমি বলছি রে বাবা। রাহমাতুল লিল আলামিন বলেন, কিতাবের মধ্যে লিখছেন রাহমাতুল লিল আলামিনের বডিটা আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে রাখলেন। একটু খেয়াল করেন, রাহমাতুল লিল আলামিনের রূহটা আল্লাহ কই রাখছেন? লাউহে মাহফুজের মধ্যে। একটু খেয়াল করেন। আরে যুবক ভাই, লম্বা চওড়া বয়ান, যদিও গভীরা, একটু দ্রুত কথাগুলো বলার চেষ্টা করতেছি রে বাবা। ও মা, এবার রাহমাতুল লিল আলামিনের বডিটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ দুইটা করে ফেরেশতা নিযুক্ত করলেন। সুবহানাল্লাহর জোরে। এরে আল্লাহর গোলাম, একটু দিলের কান দিয়ে শোনো। ফেরেশতারা এরকম করে বডিটা পাহারা দেয়। আল্লাহ তাআলা আদম নবীকে যখন ডাক দিল, খেয়াল করেন, ইবলিসকে ডাক দিয়ে বলে আদমকে সিজদা কর। লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও ইবলিস, আদমকে কি কর? কথা বলে না, সিজদা কর। ইবলিস অহংকারী কইরা কয় আমি পারুম না, আমি আগুনের তৈরি। জিন কিসের তৈরি? কথা কয় না। ফেরেশতা কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? যেই সমস্ত মুনাফিক ডাক দিয়া কা আমার নবী নূরের তৈরি। তুমি মুনাফিক, তুমি কোরআন হাদিস পড়ো না, আমার নবী হলে মাটির তৈরি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا مثلكم يوحى إلي أنما। এরপরে যে কথাটা বলবো, আমার রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ডাক দিয়ে বলেন আমি নবী যেমন তোমরাও তেমন, পার্থক্য এতটুকু আমাদের কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ। জোরে বলো। সূরা সাদ 71 নম্বর আয়াত আল্লাহ বলি ক্বাল রাব্বুকাল মালাইকাতি খালিকুম বাশারাম মিন আল্লাহ বলে আমি সব মানুষকে বানাইছি মাটি থেকে। তিন মানে মাটি। তিন মানে কি? আরো জোরে বলেন। সূরা আনফাল, সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ মাটি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। জোরে। কিছু বেদাতি ভণ্ড আছে নবীকে নূরের তৈরি না বললে নাকি ঈমান থাকে না। এরে ভাই, নূর মাটি কোনো ফ্যাক্টর নয়, আমরা যেটা কোরআনে পাইছি সেটাই বললাম, এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো কারণ নাই। ঠিক কিনা ভাই? এরে যুবক ভাই, ইবলিস আদমকে সিজদা করবে না, ঢুকলেন মাথা নিচু করে। কথা বলে না, ঢুকলো।